আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা এক্সাম পার্টটা দেখব। এখানে এক্সাম আছে এবং হচ্ছে মার্ক এন্ট্রি আছে এবং হচ্ছে রিপোর্ট কার্ড। এই তিনটা জিনিসের ব্যবহারটা আমরা কিভাবে করব এই জিনিসটা হচ্ছে আমরা দেখব আজকে। হ্যাঁ, আমরা প্রথমে হচ্ছে যাব এআই জেনারেট কোয়েশ্চেন, মানে এআই কীভাবে হচ্ছে মিনিটের মধ্যে প্রশ্ন তৈরি করে দেয় এই জিনিসটা দেখব। একটা বই নিব, বই থেকে একটা ছবি তুলব, ছবি তুললে আমরা হচ্ছে সরাসরি এখানে আপলোড করে দিব। দেন আমরা একটা আপলোড করা শেষ হলে একটা আপলোড করলাম, এখন হচ্ছে আরেকটা আপলোড করব। আমরা হচ্ছে এখান থেকে কোশ্চেন এআই জেনারেট কোশ্চেনটা মূলত হচ্ছে আমরা তৈরি করব। সো আমরা আপলোড করা শেষ। এখন হচ্ছে এখানে আমাদের এক্সাম নেম, আমাদের হচ্ছে এক্সাম নেমটা এখানে দিতে হবে। আপনি কোন, আমরা হচ্ছে এটা একটা টেন্সের মূলত প্রোনাউনের একটা চ্যাপ্টারের ছবি তুললাম, এই ছবিটার এখানে টেন্স লিখে দিলাম। হচ্ছে ব্যাচ সিলেক্ট করব, কোন ব্যাচের হচ্ছে এক্সাম নেব। দেন কোর্সটা সিলেক্ট করব। এখানে হচ্ছে আমি টেস্টের জন্য একটা কোর্স অ্যাড করে রাখলাম। দেন এখানে হচ্ছে আমরা এমসিকিউ যদি নেই এমসিকিউটা সিলেক্ট করব। দেন হচ্ছে টোটাল মার্কস এবং হচ্ছে ডেট, কোন ডেটে হচ্ছে এক্সামটা হবে এবং ডিউরেশান নাম্বার দিয়ে দিব। দেন হচ্ছে কোয়েশ্চেন আপনার কয়টা প্রয়োজন, এখানে আমি 5টা দিলাম সিলেক্ট করে। এখানে আপনি নর্মাল করবেন নাকি ইজি করবেন নাকি হার্ড করবেন এখানে এটা সিলেক্ট করে নিতে পারবেন। দেন এগুলো হচ্ছে অপশনাল সাবজেক্ট এবং টপিক, এটা চাইলে এটা সাবজেক্ট এবং টপিকটা অ্যাড করে দিতে পারেন, এগুলো ম্যান্ডেটরি না, অপশনাল। দেন এখানে আছে মার্কস, আপনি এই কোয়েশ্চেনটা কত মার্কসের হবে, এক একটা কোয়েশ্চেন 1 নাম্বার। এখানে আছে পাসিং, মানে পাস করার মার্কস হচ্ছে 40 এবং নেগেটিভ মার্কসও দেওয়া যায়, আমরা এখানে দিতে পারবো। দেন হচ্ছে আমরা এলোমেলো কোয়েশ্চেন, শাফেল কোয়েশ্চেন যেটা বলে এটা দিব এবং আছে স্টুডেন্টের জন্য এখানে কোনো যদি নোট থাকে এখানে নোট দিয়ে দিতে পারেন। দেন এগুলো সম্পূর্ণ ফিল আপ হয়ে গেলে আমরা নিচের দিকে যাব, গিয়ে এখানে জেনারেট কোয়েশ্চেন এখানে আমাদের হচ্ছে 10 থেকে 15 সেকেন্ড। বোম, আমরা 15 সেকেন্ডের মধ্যেই কিন্তু আমরা এআই আমাদেরকে প্রশ্ন রেডি করে দিয়ে দিল। সো একদম সহজেই আমরা কিন্তু এআই দিয়ে প্রশ্ন জেনারেট করতে পারতেছি যে কোনো চ্যাপ্টারের, যে কোনো বইয়ের। সো ইজি একদম। এখানে প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের দেখা যাচ্ছে হুইচ প্রোনাউন কেস শুড বি ইউজড আফটার এ প্রিপোজিশন অ্যাকর্ডিং টু দ্য রুলস, এটা প্রশ্নটা করছে এবং হচ্ছে এটার উত্তরটাও এখানে দেয়া আছে। সো আমাদের এইভাবে হচ্ছে আমাদের প্রত্যেকটা কোয়েশ্চেন পেপারেরই সুন্দরভাবে হচ্ছে প্রশ্ন রেডি হয়ে যাবে। দেন এখান থেকে আমরা চাইলে কিন্তু প্রিন্টও করতে পারবো এবং চাইলে অনলাইনেও মূলত আমরা এক্সামটা নিয়ে নিতে পারবো। এটা স্টুডেন্টের আমরা যদি ব্যাচ অনুযায়ী সিলেক্ট করে দিই এটা স্টুডেন্টের এখানেও চলে যাবে। তো এখানে অ্যাড কোয়েশ্চেন আমি দিয়ে দিলাম। আমরা এখানে ক্রিয়েট এক্সাম থেকে ম্যানুয়ালিও আমরা এক্সাম মূলত প্রশ্ন রেডি করতে পারবো। এখানে এক্সাম নেম দিব, আমরা হচ্ছে এখানে এটা মিড টার্ম এক্সামের নাম দিচ্ছি। সো এটা মিড টার্ম এক্সামের নাম দেওয়া হলে এখানে যে ডিটেলসগুলো আছে সবগুলো হচ্ছে আমরা ফিল আপ করবো। ফিল আপ করে মূলত হচ্ছে আমরা এটা এক্সামের জন্য আমরা কোয়েশ্চেন পেপার রেডি করবো। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা ব্যাচ দিব, কোন ব্যাচের জন্য আপনি এক্সামটা ক্রিয়েট করবেন, কোর্স দিবেন। দেন হচ্ছে এক্সাম টাইপ, আপনি এমসিকিউ নাকি ইয়া নেবেন। সো এখানে ডেটটা দিব। সো আমরা এটা হয়ে গেলে এখানে যদি কোনো নোট দিতে চান, ইনস্ট্রাকশন যদি দিতে চান তাহলে এখানে লিখে দিতে পারেন। দেন এইখান থেকে আমরা হচ্ছে ক্রিয়েট এক্সামে ক্লিক করলে এখানে ওকে। দেন হচ্ছে আমাদের একটা এক্সাম, এখানে আপনি প্রশ্ন ব্যাংক থেকেও কিন্তু প্রশ্ন অ্যাড করতে পারেন, অথবা আপনি যদি চান তাহলে ম্যানুয়ালিও হচ্ছে কোয়েশ্চেন রেডি করতে পারেন। ম্যানুয়ালি লিখেও যদি আপনি চান এখান থেকে করতে পারেন। দেন এটা হচ্ছে আপনি চাইলে প্রিন্টও করতে পারেন, অথবা এখান থেকে আপনি অনলাইনেও এক্সাম নিয়ে নিতে পারেন। ঠিক আছে, এখন হচ্ছে মার্কস এন্ট্রি, এখানে এক্সাম সিলেক্ট এক্সাম। দেন হচ্ছে আমাদের স্টুডেন্টের ড্যাশবোর্ড চলে আসবে। এখানে স্টুডেন্টের ড্যাশবোর্ড আসার পরে আমাদের কোন সাবজেক্টে কোন স্টুডেন্টে কত পেল এগুলো হচ্ছে আমরা এখানে নোট করব। নোট করার পরে সাইডে হচ্ছে সেভ বাটন থাকবে, সেভ বাটনে সেভ করে দিব। তাহলে আমরা চলে যাব রিপোর্ট কার্ডসে যদি যাই, এখানে রিপোর্ট কার্ডসে অটোমেটিক্যালি এখানে জেনারেট আপনি এক্সামটা সিলেক্ট করে নেবেন, কোন ব্যাচের জন্য এক্সামটা ছিল সিলেক্ট করে এখানে জেনারেট রিপোর্ট কার্ডস দিয়ে দিলে অটোমেটিক্যালি কিন্তু স্টুডেন্টের গ্রেড এবং পার্সেন্টেজ সহ সব এভরিথিং চলে আসতেছে আমাদের এখানে ড্যাশবোর্ডে।